গুড ইভিনিং সবাইকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর ইভিনিং এই কারণে বলছি কেন কি এখন 5:30 বেজে গেছে, যদিও বা দিন আছে, যেহেতু এখন গরমের টাইম। তো দেখতেই পাচ্ছ আমি কোথায় যাচ্ছি, থাম্বনেল থেকে বুঝেই গেছো। আমি আজকে ক্যান্টিনে যাচ্ছি, ফৌজি ক্যান্টিন। তো ফৌজি ক্যান্টিন কেমন হয়, কি কি পাওয়া যায়, আর এই 2024-এ ফৌজি ক্যান্টিনে কী কী নিয়ম হলো, সেই সমস্ত তোমাদের সাথে সবই শেয়ার করব। আর সাথে আমি কি কি জিনিস কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই দেখো চলে এসেছি ভেতরে, আর এসে দেখি বেশ অনেকজনই আছে, সবাই কেনাকাটা করছে। তো এই দেখো, তো এসেই কিন্তু আমি শুরু করে দিয়েছি কেনাকাটা। তো বিস্কিট নিয়ে নিলাম। অবশ্য যে এই বিস্কিটটা আমি নিয়েছি এটা কিন্তু পরে আমি রেখে দিয়েছিলাম, যে আমার হাজব্যান্ড আবার চেঞ্জ করে অন্য বিস্কুট নিয়েছে। তো যাই হোক, তো 2 প্যাকেট সার্ফ নিয়ে নিচ্ছি। তো প্রথমে ভাবছিলাম যে না থাক, নেবো না, সার্ফ তো ঘরে আছে। তো তারপরে ভাবছি চলো নিয়েই যাই। আর কি বলো তো, এই 2024-এ কী নিয়ম হয়েছে, এখন সবাইকে একটা করে কার্ড দেওয়া হবে। অবশ্য এখনও দেয়নি, সমস্ত কিছু জমা টমা দেওয়া হয়েছে, ছবি টবি সব দেওয়া হয়েছে জমা। তো তারপরে একটা করে কার্ড দেবে, সেই কার্ডটা অনুযায়ী তোমার মাসকাবারি জিনিস নিতে হবে। মানে তুমি এক মাসে, মানে প্রত্যেক মাসে তুমি 8,000 টাকার মধ্যে তোমাকে কেনাকাটা করতে হবে। 8,000 টাকার উপরে হলে তোমাকে আর দেবে না। হ্যাঁ, এবার 8,000 টাকার মধ্যে কোনগুলো, যেগুলো মনে করো তোমার এই সাপ সাবান, তোমার গ্রসারি আইটেম যেগুলো বলে, সেই সমস্ত ভেতরে, কসমেটিকের জিনিসের ভেতরে, এইসবের জিনিসের ভেতরে তুমি 8,000 টাকা বাজার করতে পারবে। আর বড় বড় জিনিস যেগুলো, আর যেটা বলছিলাম, বড় বড় জিনিস যেগুলো প্রেশার কুকার টোকার বা ব্যাগ, টলি ব্যাগ, এইসব জিনিস যেগুলো মানে 2,500 3,000 টাকার দাম, তো সেগুলো আলাদা কাউন্ট হবে। সেগুলো মানে 8,000 টাকার ভিতরে তোমাকে কেটে নেবে না। তোমাকে 8,000 টাকার ভিতরে শুধুমাত্র গ্রসারি আইটেম, কসমেটিকের জিনিস, এই মনে করো বাচ্চাদের চপ্পল, জুতো, ব্ল্যাঙ্কেট, এই সমস্ত জিনিস 8,000 টাকার মধ্যে কাউন্টিং হবে। আর সাথে তোমার যে মুদিখানা বাজারটা যে সমস্ত বললাম আমি, সেই সমস্ত 8,000 টাকার মধ্যে। তাহলে বুঝতেই পারছো কী নিয়ম হয়েছে। আর আগে কিন্তু এই সমস্ত নিয়ম ছিল না। আগে যত খুশি জিনিস নাও, কোনো কাউন্টিং ছিল না। আর এখন 8,000 টাকা কাউন্টিংয়ের মধ্যে চলে এসছে। তো যাই হোক, আমরা কিন্তু অনেক কিছুই নিয়েছি, তেলের ড্রাম, চাল টাল অনেক কিছুই নিয়েছি। নিয়ে দিয়ে দেখো ঘরেও চলে এসেছি। আর এই দেখো একটা টলি ব্যাগ নিয়েছি, আর ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছি, হাফ প্যান্ট, বড় ছেলের জন্য। আর এইদিকে দেখো একটা ছোটো মতন টলি ব্যাগ নিয়েছি। তো এই টলি ব্যাগটা হচ্ছে ছুটি টুটিতে গেলে তোমার ভীষণ উপকার দেয়। আমাদের কাছে না আরও বড় বড় টলি ব্যাগ আছে, তো সেই টলি ব্যাগগুলো জানো তো, মানে জায়গাটাও ট্রেনের ভিতরে বেশি লাগে, আর অসুবিধাও হয় নিয়ে যেতে, সেই কারণে ছোটো থেকে নিয়ে নিলাম। আর ঘরে আর একটাও আছে ছোটো টলি ব্যাগ, ছুটিতে গেলে বেশ ভালোই কাজে দেবে। তো দেখো কী কী নিয়ে এসেছি তোমার হচ্ছে 1 প্যাকেট ম্যাগি, কিছু গুড ডে বিস্কিট, আর কিছু অরিগান বিস্কিট, আর তোমার অরিও বিস্কিট, আর টোস্ট আছে, 2 প্যাকেট সার্ফ, 2টো সাবান, 2টো কনডেন্স মিল্ক, আর 2টো সাবান নিয়েছি কেননা ঘরে সাবান ছিল, সেই কারণে 2টোই নিয়ে এসেছি। আর এখানে সমস্ত কিছু এক্সট্রাই আছে। আর বাসন ধোয়া সাবান নিয়েছি 3টে। এখন যদিও বা আমার কিছু ফোড়ায়নি, তবুও নিয়ে এসেছি। বেশি বেশি করে সব কিছু নিয়ে এসে রেখে দিলাম। আর 5 লিটারের একটা তেল, 25 কিলো চাল, আর 2 প্যাকেট ছোলার ছাতু নিয়েছি। সাথে কাজু আছে, কিশমিশ আছে, তোমার যা যা মানে দরকার সংসারে টুকটাক সব নিয়েছি, ঠিক আছে। তো এই যে কিশমিশ, 2 কিলো চিনি, 1 কিলোর করে প্যাকেট, তো 2 প্যাকেট লবণ, মানে টুকটাক সবই নিয়েছি। আর এটা সুজির প্যাকেট। তো ওই যে ছেলের হাতে ধূপকাঠি, আর 2 প্যাকেট আটা, 5 কিলো 5 কিলো, 2 প্যাকেট আটা 10 কিলো। তো এই সমস্ত সব নিয়েছি। তো এই যে আটা, এতদিন সিলভার কয়েন খেতাম, এটা সিলভার কয়েন না, কি জানি আমার ঠিক মনে পড়ছে না কি। তো এই যে এই সমস্ত জিনিস নিয়েছি। আর আটা যেহেতু এখন লাগবে না, এখন এখানে কিছুই লাগবে না, একটা দুটো জিনিস হয়তো লাগবে, বাকি সব তুলে রাখবো। তো এই যে আগেরও কিছু জিনিসপত্র ছিল, তো সে তার ভিতরেই রেখে দিচ্ছি। তো এই যে 2 প্যাকেট ছোলার ছাতু, 2 কিলো চিনি, আর সাথে 2 প্যাকেট লবণ, আর এটা কি রাখলাম, সুজি, চাউমিন 1 প্যাকেট, আর এই যে বিস্কিট, এই বিস্কিটগুলো কিন্তু খেতে দারুণ। তো 3 প্যাকেট নিয়েছি। আর 3 প্যাকেট টোস্ট নিয়েছি। তো 2 প্যাকেট রেখে দিচ্ছি, 1 প্যাকেট এখন ঢেলে রাখবো, যেহেতু বিস্কিট আমার কদিন ধরে নেই, তোমরাও দেখেছো ভিডিওই বারবার বলছিলাম। তো এই নিয়ে আসবো বলেই আর কি নিচ্ছিলাম না। আর সার্ফ সাবান সব ওইদিকে রেখে আসলাম। গুড় ছিল, আগে 2 কিলো গুড় এনেছিলাম। তো 1 কিলো গুড় এতদিন খেলাম, আর 1 কিলো গুড় থেকে গেছিলো, তো ঢেলে দেবো, ডিব্বাটা খালি হয়ে গেছে।
তো গুছিয়ে নিই, আর জিনিসপত্র আনার পরে না যতক্ষণ না গোছাবো না মানে একটা অস্বস্তির লাগে। এই যে কতক্ষণ ধরে এখানে পড়েছিল জানো তো ঘরের সামনে, তো সেই কারণে চলো এখন গুছিয়ে নিচ্ছি, একটু শান্তি লাগবে। তো এইদিকে দেখো কিচেন রুমে কনডেন্স মিল্ক টিল্ক সব রেখে দিলাম, আর 5 লিটার তেলের সাথে কিন্তু 1 লিটারের রিফাইন তেল আরও ফ্রি দিয়েছে। তো যাই হোক দেখো কাজও ঢেলে নিচ্ছি, মানে যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো ঢেলে নিচ্ছি, আর যেগুলো লাগবে না সেগুলো আর ঢেলে নিই, পরে ঢেলে নেবো যখন ফুরিয়ে যাবে। এই যে কিশমিশ কাজু আমার কাছে অনেক দিন ছিল না, তো তেলটাও ঢেলে নিই, তেলও আমার প্রায় শেষ হয়ে গেছিলো। তো যেখানেতে সেখানে সব রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো তোমার সাবান বিস্কিট টিস্কিট সব এইখানেই রেখে দিচ্ছি, কেন কি এই অরিগান বিস্কিট টিস্কিট তোমার অরিও বিস্কিট এরা খাবে যখন তখন, তো এই কারণেই। তো চলো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তো সমস্ত কিছু গুছিয়ে গেছি, দেখো একটু চা বানিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু মানে সম্পূর্ণ তোমার রান্না খাওয়া বা অন্যান্য ডেলি রুটিনের কাজকর্ম কিছুই দিলাম না, জাস্ট এখন একটু চা বানিয়ে ভাজামুড়ি চা দিয়ে বসে বসে খাবো আর একটু দুজনে গল্প করব। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এইটুকুই রেখে দিচ্ছি, আর সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি না। তো কালকে আবার নতুন করে তোমাদের সাথে আমার ডেলি রুটিন শেয়ার করব। তো চলো এখনকারের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো।